আমরা চাষ করি আনন্দে। কবির এই কথার বাস্তব প্রতিফলন দেখা গেল গোঘাট হাই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের পাশাপাশি স্কুল পরিচালন সমিতির সভাপতি এমনকি অভিভাবকরাও সেই কাজে হাত লাগালেন। আলু বীজ পুঁতলেন শিক্ষকরা, সেই বীজ কোদাল দিয়ে চাপা দিলেন পরিচালন সমিতির সভাপতি। হই হই আনন্দের সঙ্গে সকলে মিলে স্কুল চত্বরেই আলু বসালেন। তবে শুধু আলু নয়, 7 কাঠা জমিতে পালং শাক, পুনকো শাক, লাউ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সবই চাষ হবে। নিজেদের হাতে সেই চাষই আনন্দের সঙ্গে তারা করছেন। প্রধান শিক্ষক তরুণকান্তি কোনার, পরিচালন সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা জানালেন, শিক্ষক হলেও তাঁদের বেশিরভাগেরই চাষবাস আছে, তাই সকলেই এই কাজে কম বেশি পারদর্শী। স্কুলের ছাত্ররা যাতে টাটকা সবজি দিয়ে মিড ডে মিল খেতে পারে, তাই স্কুলের উদ্যোগে এই ব্যবস্থা। এই কাজে পড়াশোনার ফাঁকে ছাত্ররাও হাত লাগায় বলে তাঁরা জানালেন। পাশাপাশি তাঁরা এও জানালেন, কিচেন গার্ডেনের জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়ালে এই চাষ আরো ভালোভাবে করতে পারবেন। হ্যাঁ, বাড়িতে তো চাষ আছে অল্প, এখানে চাষই করছি ছেলেদের কথা ভেবেই, যাতে হোস্টেল বা মিড ডে মিলের ছেলেরা পুষ্টিকর সবজি, সঠিক সবজি পায়, সেই উদ্দেশ্যে আমাদের চাষটা করা। কারণ লাগাবো বলতে আলু তো একটা মেজর আছে, তার সঙ্গে তো শাকপালা, পালং, ফুলকো, আমরা লাউ কিছু বীজ এনেছি, টমেটো 2 রকমের, কপি আছে, বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে যাতে সব রকম ছেলেরা পায়। উদ্দেশ্য আমাদের একটাই, ছেলেরা পুষ্টিকর, আমরা কীটনাশক বেশি দিই না, যাতে ছেলেরা ভালো সবজি পায়, ওই উদ্দেশ্যে আমাদের চাষটা করা আনন্দের সহিত করি। ছেলেরাও হাত লাগায় মাঝে সাঝে, স্যারেরা তো আছে। না না না, গোবর সারটারই প্রাধান্য দেওয়া হয় বা জৈব সার দিয়ে করার উদ্দেশ্য আমাদের। চেষ্টা তো আছে, প্রত্যেক বছরই করার চিন্তা ভাবনা আছে। ম্যানেজিং কমিটি আমাদের সাথেই আছেন, ওনারাও হেল্প করেন, হেড স্যার তো উদ্যোগী আছেন, সবাই মিলেই করা হচ্ছে। আমার নাম সুবোধ কুমার সাঁতরা, গোঘাট স্কুলের করণী। আমরা আলু লাগাচ্ছি। আমাদের যে মিড ডে মিল আছে, এই মিড ডে মিলের ছেলেরা যাতে আমাদের মানে টাটকা আলু খেতে পারে, এই জন্য আলু লাগাচ্ছি। ওইদিকে আমাদের শাক লাগানো হবে, পুনকো শাক, পালং শাক, তারপর বাঁধাকপি, ফুলকপি, বেগুন সব লাগানো হবে। আজকে এই আলুগুলো লাগানো হচ্ছে, এরপর ওগুলো সব লাগানো হবে, যাতে টাটকা সবজিগুলো এবং টাটকা শাক আমরা তুলে এনে মিড ডে মিলের ছেলে মেয়েদের খাওয়াতে পারি। হ্যাঁ, আমরাও লাগাই, আমাদেরকে লাগাতে হয়। এটা আমাদের কাছে তো আনন্দের কাজ না একটা, যে এই আমাদের ছেলেরা খাবে, আমরা চাষটা করতে পারছি, এটা আমাদের কাছে আনন্দের খুব। আর এই জন্য মিড ডে মিল দপ্তর যদি একটু বেশি টাকা আমাদেরকে দেয়, তাহলে আমরা কিন্তু এই চাষটা আরো ভালো করে করতে পারি। এবছর আমাদের এর জন্য 5,000 টাকা কিচেন গার্ডেনের জন্য দিয়েছে। এটা যদি অন্তত মোটামুটি 15,000 টাকা হয় দেয়, তাহলে কিন্তু আমাদের এখানটা খুব ভালো করে চাষটা করতে পারি আমরা, আর ছেলে মেয়েদিকে আমরা এই টাটকা সবজি খাওয়াতে পারি। বেশি টাকা লেগে হাত লাগে না, এটা আমাদের আনন্দের, তার কারণ আমাদের মিড ডে মিল মেয়েরা আছে, তারা কাজ করে দিচ্ছে। হ্যাঁ, তার সাথে সাথে আমরাও আনন্দের সত্যি এই কাজটা করছি। কারণ এখানে ইয়েতে তো আমাদের ধরুন যা হচ্ছে, এখানে হয়তো মাস 4 হবে শাকসবজি দিয়ে, যেটা হবে, কিন্তু বরাবর তো হয়ে যাবে না। আমাদের আনন্দ করছি, একটা চাষ করব আমরা স্কুলের মধ্যে, চাষটাই আমাদের কাছে আনন্দের কথা। আমার নাম তরুণকান্তি কোনার, হেডমাস্টার মশাই, গোঘাট হাই স্কুল। কৃষক পরিবারের সন্তান, সবাই চাষ করাই অভ্যস্ত। হ্যাঁ, মানে চাষ যে কেউ করতে পারে না তা নয়, সবারই জমি আছে। খুব সীমিত কৃষকের জমি জায়গা নেই, কিন্তু ম্যাক্সিমাম কৃষকেরই জমি, এই শিক্ষকেরই জমি জায়গা যাচ্ছে। হ্যাঁ, এই গোঘাট হাই স্কুলে প্রত্যেক বছরই আমরা কিছুটা এই 7 কাঠার মতো আলু আমরা লাগাই। কারণ মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি, তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। তার মধ্যে সবজি আছে, পুনকো শাক আছে, পালং শাক আছে, মূলো শাক আছে, কপি আছে, টমেটো আছে। হ্যাঁ, এই বেগুন চারা কিছু লাগানো হয় প্রত্যেক বছরই। হ্যাঁ, এই জায়গাটা স্কুলের। হ্যাঁ, আগে পড়ে থাকতো, তো এখন আমরা এই কয়েক বছর আমরা আলু লাগাচ্ছি এবং সবজি চাষও করছি, দেখছি যে অনেকটাই সুবিধা পাচ্ছি। এবং আমাদের স্টুডেন্টরা একদিকে হোস্টেল, আর একদিকে হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্টরা, তারা ভালো খাবার পাচ্ছে।
পুকুর আছে একটা, সেখানে মাছ চাষও করি, মাঝে মাঝে মাছও ধরানো হয়। এখন তো পরীক্ষা চলছে, হ্যাঁ, পরীক্ষা চলছে বলে তো এখন ক্লাসও কম, সেই জন্য কি শিক্ষক মহাশয়রা এলেন? না না না, ওনাদের যখনই বলা হয় যে আসুন কোনো প্রোগ্রাম করব বা কোনো কর্মসূচি নিয়েছি, ওনারা যথা টাইমে এসে উপস্থিত হন। ওরা যে স্কুল আওয়ার্সের মধ্যে থাকেন তা নয়, যদি বলি যে 6টা পর্যন্ত থাকতে হবে, একটু কাজ আছে স্কুলে, ওনারা থাকেন। আবার যদি বলি যে 8টায় আসতে হবে সকাল, স্কুলেতে কর্মসূচি আছে, ওনারা আছেন। নারায়ণচন্দ্র পাঁজা, সভাপতি, গোঘাট হাই স্কুল ম্যানেজমেন্ট কমিটি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।